দাম করিনি, আমাদের মা কিনে দিয়েছে। মামাস বয়। দার্জিলিং এর আরো কিছু জায়গা দেখবো ঘুরে। কোন কোন জায়গা আছে আজকে? Hello guys, welcome back to my channel again. This is the second video of our Darjeeling trip with family. আর যেহেতু ফার্স্ট ভিডিও ছিল যেরকম আমরা ছোটামাংবাতে ছিলাম, ওখানে কমপ্লিট সব জায়গাগুলো দেখালাম, এক্সপ্লোর করলাম, কয়েকটা জায়গা আমরা ঘুরলাম যাওয়ার পথে ছোটামাংবাতে। ওটা আগের ভিডিওতে তোমরা দেখেছো, যদি না দেখে থাকো প্লিজ ডু ওয়াচ দ্যাট ভিডিও। আর এটা হচ্ছে আমাদের ট্রিপের সেকেন্ড ভিডিও। আমরা যাচ্ছি ছোটামাংবা থেকে দার্জিলিং। যাওয়ার পথে কয়েকটা আমরা পয়েন্টস দেখবো, যেগুলো যেমন ঘুম মনেস্ট্রি আছে, ঘুম আছে, লামহাটা ইকো পার্ক আছে, কয়েকটা নোন জায়গা সবাই জানো তোমরা যারা ঘুরতে ভালোবাসো এখানে। আর তার মাঝখানে আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে সুন্দর লাগছে ভিউটা, চারিদিকে চা বাগান, মাঝখান দিয়ে জিগজ্যাগ মতো রাস্তা বেরিয়ে গেছে, জাস্ট লাইক জুলুক। জানুয়ারিতে আমরা ট্রিপ করেছিলাম জুলুকের, ওরকম পুরো একদম, মানে ইয়াদ আ গিয়া জুলুক কা। তো আমি তোমাদের দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে, জাস্ট দেখো। So this is the place. চা বাগানের মাঝখান দিয়ে রাস্তাটা বেরোচ্ছে। আমাদের মা বাবারা দাঁড়িয়ে আছে ওখানে, যে গাড়ি তারা দিচ্ছে এখন থেকেই। তো চলো যাওয়া যাক। আরো জায়গাগুলো তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি যেখানে যেখানে আমরা ঘুরবো। সো স্টে টিউনড। সো চলে এসছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক। এখানে টিকিট কাউন্টার আছে, তো টিকিট ফি হচ্ছে পার পারসন 20, সো হুইচ ইজ ফেয়ার এনাফ। দেখতেও সুন্দর পার্কটা, ভিতরের পাইন ট্রিতে ভর্তি, উপরটা সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। সুন্দর কিন্তু না? আর আমাদের গাড়ি ড্রপ করে হচ্ছে সামনে পার্কিং আছে, তো তোমরা মানে যারা জানে না তাদের বলে দিই, তো পার্কিংটা একটু সামনে আছে, এখানে গাড়ি দাঁড় করে দেয় না। আর এই হচ্ছে পুরোটা। তো চলো ওঠা যাক, দেখি উপরে কি আছে আর তোমাদেরও দেখাচ্ছি। কি মাথা টুপিটা উপরে উঠবো তোমরা, তো আমাদের ওই উপরে উঠতে হবে এখন। দেড় চলো যাওয়া যাক। তো বাবা মাদের আমাদের এখানেই বসাতে হবে, বিকজ উপরে তো উঠতে পারবে না ওরা। আর এখানে আরেকটা জিনিস আমি দেখছি যে সব কয়েকটা যেগুলো গাছ লাগানো আছে এগুলোর বায়োলজিক্যাল নেমও এখানে লেখা আছে। তো যেরকম এই গাছটার গিঙ্গো বিলোবা, ফ্যামিলি হচ্ছে গিঙ্গোয়াসিয়াস। সো মনে পড়ে যাচ্ছে আমাদের 11-12-এ বায়োলজি পড়েছিলাম, বায়োলজিক্যাল নেম সবগুলো প্ল্যান্টসের, প্ল্যান্ট ফ্যামিলি। এই গাছটার নাম তোমরা দেখতে পাচ্ছ এখানে, সব গাছের নিচে এরকম লেখা আছে সাইনবোর্ড দিয়ে।
আর এখানে একটা স্টোন ট্যাবলেটে ডিটেলস লেখা আছে ফরেস্ট ডিপার্টমেন্টে যারা যারা মারা গেছে, কোন ইয়ার আর কজ অফ ডেথ। ম্যাক্সিমাম কিল বাই টিম্বার মাফিয়া, কিল বাই টাইগার, এটাই। উঠাটা কিন্তু একটু স্টিফ আছে, সো যারা বয়স্ক বা পায়ের প্রবলেম আছে তারা পারবে না। সো আমরা হাঁটছি। একটা স্টেজ রেখেছে বসার জন্য। হ্যাঁ, নিচে বসার জায়গা আছে যাদের পায়ের প্রবলেম বা যারা বয়স্ক তাদের জন্য, যদি না উঠতে চায় তো নিচে বসার জায়গাও আছে। আমরা উঠছি, দেখে কতটা পারি উঠতে। ওইদিকে যাবো আমরা, ওই উঠবো ওইদিকে। ওরা উঠে যাচ্ছে মনে হয়। এর উপরে ওঠার আমাদের আর ক্ষমতা হবে না, বিকজ যত উঠবো পেটের থেকে জিনিসপত্র নিচে নামতে শুরু করে দেবে। সো বেটার রিস্ক না নিয়ে নিচে নেমে যাওয়া, বিকজ রাস্তাঘাট গাড়িতে যাব, কোথায় কি পাবো জানি না, কলকাতা তো না। তো চলো, এখন অনেকগুলো ঘোরার বাকি আছে, আরও স্পট বাকি আছে। ঘুম যাব, ঘুম মনেস্ট্রি আছে, তো যাওয়া যাক। সেকেন্ড স্পট অফ দ্য ডে এসে পৌঁছে গেছি, আর সেটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি, সামনেই ঘুম স্টেশন ছিল, এটা টয় ট্রেনের লাইন। তো আমরা এখন যাই। এখানে ডালি মনেস্ট্রিও আছে, যেটা খুব ফেমাস ঘুম মনেস্ট্রির সাথে, আর ওটাও তোমরা দেখতে পারো। আমরা ডালি মনেস্ট্রি যাচ্ছি না, ঘুম মনেস্ট্রিটাই দেখবো। আর ডালি মনেস্ট্রিটা সো ফাইনালি আমাদের থার্ড স্পটে এসে পৌঁছালাম আমরা। আর দ্য মোস্ট বিউটিফুল প্লেস আমি বলবো আজকের দিনের, বাতাসিয়া লুপ। সো দেখো চারিদিকের অ্যাম্বিয়েন্সটা, জাস্ট দারুণ লাগছে দেখতে উপর থেকে। আর বাতাসিয়া লুপ এটার নাম হচ্ছে কারণ এখান থেকে টয় ট্রেনের লাইনটা লুপ হয়ে আবার ঘোরে, মানে রাউন্ড সার্কেল টাইপ। এটার জন্য এটার নাম হচ্ছে, একটা লুপ ক্রিয়েট হচ্ছে, তাই এটার জন্য নাম বাতাসিয়া লুপ। তোমরা দেখতে পাচ্ছ এটা টয় ট্রেনের লাইন। আর বিশাল হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা এখানে, জাস্ট থাকা যাচ্ছে না। আমি সোয়েটারও পরিনি, বিশাল ঠান্ডা লাগছে আমার। আর ওখানে সোয়েটার বেটাই দোকান দোকানও আছে কেনাকাটি করার জন্য। সুন্দর ট্যুরিস্ট অ্যাট্রাকশন একটা জায়গা। চলো আর একটু এক্সপ্লোর করা যাক জায়গাটাতে, সাথে থাকো। অ্যান্ড আই লাভ দার্জিলিং। चाइनिज भनेको सिधै चाइनिज भनेको आज मैले भनेको राम्रो बोल्छु गेटमा अरे वहाँ वही जाए সো বাতাসিয়া লুপ দেখে আমরা এখন এখানে লাঞ্চ করতে এসেছি। এখন বাজে হচ্ছে 2:45। তো আমাদের অপশান ছিল যে যেই হোটেলে আমরা থাকছি দার্জিলিংয়ে ওখানে লাঞ্চ করার, বাট আমরা প্রেফার করলাম যে এখানে অনেকগুলো হোটেল আছে বাতাসিয়া লুপের বাইরে, লোকালস। সো ওখান থেকে আমরা খাচ্ছি, মানে আলাদা আলাদা লোকেদের আলাদা আলাদা মানে ভালোবাসার জিনিস আছে। আমার বাবারা ভাত খাচ্ছে, মাছের ঝোল দিয়ে ভাত, মাছের ঝোল দিয়ে ভাত, আর আমরা খাবো হচ্ছে মোমো, চাউমিন, এগুলো।
সো এই জন্য এখানেই খাবো আমরা। বাবারা ওইদিকে খাচ্ছে, আমরা এখানে আলাদা রেস্টুরেন্টে খাবো। কি খাচ্ছি চলো দেখাচ্ছি তোমাদের। থুপ্পাটা কি জিনিস? না কোনোদিন খাইনি। থুপ্পা হচ্ছে বড় মোমোর মতন, ভিতরে ইয়ে থাকে, সুপের মধ্যে থাকে। পুজোটা তুলুন। कह के देखेंगे जगह नहीं, ये सब गैरेज है, ये यहाँ ट्रॉलिंग है। গাড়ি পাইছি কি গাড়ি গ্যারেজ, গ্যারেজ ভিতরে আছে। মঠের সামনে একটা এ করা হচ্ছে না, গাড়ি রাখা রাখা আছে। কত ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা আমাদের দার্জিলিং এর যে এখানে থাকবো হোটেলে এসে পৌঁছালাম। হোটেলের নাম হচ্ছে ফ্যান্টাসি ম্যান্ডালা ইন। ফার্স্ট ফ্লোরে 3টে রুম আছে, বাট কথা বললাম আমরা যে কালকে দিনের জন্য একটা ফ্লোর আর থার্ড ফ্লোরে আমাদের একটা রুম দিয়ে দেবো। সো আপাতত 3টে এখানেই আছে ফার্স্ট ফ্লোরে। থার্ড ফ্লোরে রুম নেওয়ার একটাই কারণ যে ওখান থেকে ভিউ পাবো আমরা পাহাড়ে, দ্যাটস ওয়াই আমরা বললাম যে থার্ড ফ্লোরে যাতে হয়। রুম টুমটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এসো। এটা তো বাথরুম আছে, ঢুকে সুন্দর বেশ টিপটপ, রুমও টিপটপ, মোটামুটি টিভি আছে, প্লাস পয়েন্ট হচ্ছে যে ওয়াইফাই আছে, সো নো ইন্টারনেট কাজ চলছে। আর আপাতত কোনো ভিউ নেই এখানে। কালকে যদি থার্ড ফ্লোরের রুমটা পাই তো তোমাদের আবার একবার দেখাবো ভিউটা যদি ভালো থাকে। তো এটাই আমাদের। এবার আমরা এখান থেকে যাবো হচ্ছে ম্যান রোডে। কীভাবে যাবো সেটা হচ্ছে একটা কনফিউশন, দেখা যাক কীভাবে যাই। সব ডিটেলস বলবো তোমাদেরকে, থেকো সাথে। আপাতত রুম ট্যুর ডান। তো ফাইনালি এখন বাজে হচ্ছে 6টা অ্যাপ্রক্স, হ্যাঁ 6টা। আর আমরা এসে পৌঁছালাম দার্জিলিং ম্যাল রোড। আমি তো এসেছি স্পেশালি খাবার দাবার খেতে, বিকজ আমার কেনার তেমন কিছু নেই, 2 মাস আগেই ঘুরে গেছি। কেভেন্টার্স গ্লেনারিজ, চলো যাওয়া যাক। মা বাবারা হয়তো কিনবে, মা বাবাদের গাড়ি করে পাঠিয়েছি, বিকজ পায়ের প্রবলেম বাবার, তো কিছু করা ছিল না। আর আমরা এসছি হেঁটে। তো চলো এক্সপ্লোর করা যাক ম্যাল রোড আর খাবার দাবার এখানকার। লেটস গো। কি খাচ্ছিস বলতে? এটা জানি না, ভালো খেতে এটুকু। এটার নাম আমিও জানি না, নাম জেনে কি হবে, খাবার খাওয়ানোই ভালো। যাই হোক, তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ জানিও কি নাম বলে এটার। আর আমাদের এখানে লাইট জ্বলে গেছে সব দোকানে, সুন্দর লাগছে। একটু ভিড়, ক্রাউডি, বিকজ আজকে স্যাটারডে। উইকেন্ডসে অবভিয়াসলি দার্জিলিংয়ে ভিড় থাকবেই, এটাই এক্সপেক্টেড। দিগুদা বাঙালি, সব পুরো বাঙালি, সব বাঙালি, পুরি দার্জিলিং বাঙালি। চলো আরো ঘোরা যাক, আরো খাওয়া যাক, খাওয়াই জীবন, রাইট? একদম, মুখ বন্ধ করে দেবো। আর এই সেই
বিখ্যাত গ্লেনারিজ, আর এই সেই বিখ্যাত জায়গাটা যেখানে ফটোশুটের লোকেরা জায়গা, হ্যাঁ। ফটোশ্যুট না করলে দার্জিলিং ভ্রমণ সম্পূর্ণ বলে না। সো আমরা এখনো করিনি, জানি না করবো কি করবো না, করবো না আমরা, বিকজ মুড নেই। মুডই ছেলে আমরা। সো জাস্ট এটা দেখানোর জন্য ছিল। এবার আমরা এগিয়ে যাব। বাইকসে একটু ঢুকি নাকি আইসক্রিম দেখতে? আইসক্রিম দেখছি কাপকেকস আছে। না, সামনে চল, আগে ওদের মা বাবাদের দেখে নি, তারপর আসবো। সো সামওয়্যার উই হ্যাভ বিন লস্ট। আমাদের মা বাবার হাত আমরা ছেড়ে দিয়েছি, এবার খুঁজে পাচ্ছি না কোথায় আছে। তো দেখা যাক। পেলি? হারিয়ে গেছি ভাই। বড় বড় তো হয়ে যেত, তাহলে তো হয়েই যেত। আমি তাই ভাবলাম, না না তাহলে তো হাফই দিতাম। ওই সময় তো বুদ্ধি আমার রয়েছে। আরে আমি তো তোমাকে কি বলবো, ছোট ওইটুকু বুদ্ধি আমার ঠিক টাইম তো ওই জায়গাটাই আমার আছে। সিঁড়ি করে আরে কালকে এসে আমি বসবো। condition at Mall Road in weekends. ইন হোল ইয়ার পা ফেলার জায়গা নেই, মানে হচ্ছে লোকের মাথায় লোকে খাচ্ছে বসে বসে। এটা ভিড় হচ্ছে যে দুর্গাপুজোর সময় স্প্ল্যানেড। হ্যাঁ, ধাক্কা টাক্কা মারছে, কোনো হুশ নেই কিছু। সো অনেক কষ্ট করে এবার আমরা নেমে আসছি, আমাদের ঘোরা কমপ্লিট মোটামুটি, কিন্তু খাওয়া এখনো আমাদের কমপ্লিট হয়নি। খাওয়া স্টিল বাকি, খাওয়া বাকি আছে, তো আমরা খাবো, নিচে নেমে খাবো। সো আমাদের খেতে দেখতে হলে প্লিজ দেখো সাথে। তো চিকেন আলিবাবটা খেয়ে কেমন লাগছে? সাইজটা ভালো, আচ্ছা, বাট একটু মশলা ঢুকলে ভালো হতো। একটা বাইট নিয়ে দেখো। হ্যাঁ, এদিকটা মশলা ঢুকেছে, এদিকটা একটু কম আছে। সো সরি, ডিনারটা আমি দেখাতে পারিনি তোমাদের, বিকজ ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছিলো। আর আমার সাথে যে ছেলেটা থাকে তারও ফোনের চার্জ শেষ হয়ে গেছে, আমাকে বড় বলতেও পারিনি আমাকে। সো ওটা একটু স্কিপ হয়ে গেছে। বাট ডিনারে ছিল আমাদের রুটির সাথে চিকেন। ছেলেটা কি? হোয়াট ইজ আমার সাথে যে ছেলেটা ছিল? আই হ্যাভ সাম নেম। সৈকত শাহ। ইয়া, বেটার। থ্যাংক ইউ। সো এই ভিডিওটা এইটুকুনি থাকবে। পরের ভিডিও আসছে আমাদের 3rd ডে দার্জিলিংয়ে, যেখানে আমরা ঘুরবো, রোপওয়ে এগুলো দেখবো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। স্টে টিউন গাইস। স্টে টিউনড।